আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন ছিলাম একা, ছিল না কোনো সখা। সখা মানে বন্ধু, সখা মানে ফ্রেন্ড। আমার আল্লাহ বলে, আসমান নাই, জমিন নাই, আরশ নাই, লৌহ নাই, কলম নাই, কিচ্ছু নাই। আমি আল্লাহ চাইলাম আমি একজন বন্ধু বানাবো। বন্ধু কি দিয়ে বানাবো? এখনো তো মাটিও বানাই নাই, এখনো তো পানিও বানাই নাই। আমি আল্লাহ দেখলাম গোটা নূরের একটা সাগর। আমি আল্লাহ সেইখান থেকে এক মুষ্টি নূর মুষ্টিবদ্ধ করে সে নূরের দিকে তাকিয়ে আমার আল্লাহ বলেছিল, কুনি হাবিবি। কুন বলতে দেরি হয়ে যায়, হয়ে যাও বলতে দেরি হয়ে যা। কুন বলার সাথে সাথে রসুল্লাহর নূর মুবারক সৃষ্টি হয়ে গেল। এই নূরটা রাখার জন্য আল্লাহ একটা জগৎ সৃষ্টি করলেন। এটার নাম হচ্ছে আলমে আরোহা, মানে রুহের জগৎ। যেইখানে আপনি জন্মগ্রহণ করার পূর্বে ছিলেন আমার রসুল, সে আলমে আরোহার মধ্যে 14,000 বৎসর পর্যন্ত একটা জিকির করেছিলেন, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আমরা নীলফামারীর ভাইরা 1 ঘন্টা জিকির করলে আমাদের শরীরে ঘাম চলে আসে, পাঞ্জাবে ভিজে যায়, কোটি ভিজে যায়। কিন্তু রসুল্লাহ 14,000 বৎসর পর্যন্ত জিকির করার কারণে রসুল্লাহর কপাল মোবারকে 1 ফোঁটা ঘাম মোবারক আসলো। ওই ঘামটা জমিনের মধ্যে যখন পড়লো, মসনবী শরীফের মধ্যে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ লেখে, খোদার কসম রসুল্লাহর ওই ঘামটা জমিনে পড়ার সাথে সাথে তামাম দুনিয়ার যত ফুল আছে রসুল্লাহর সে ঘামকে চুমু দেওয়ার জন্য রেস লাগিয়ে দিল, দৌড় লাগিয়ে দিল, প্রতিযোগিতা লাগিয়ে দিল। কে কার আগে রসুল্লাহর ঘাম মোবারক চুমা দিবে, কে কার আগে চুমা দিবে, কে কার আগে চুমা দিবে। রজনীগন্ধা বলো, গাঁদা বলো, দুনিয়ার সব ফুল দৌড়াতে শুরু করলো। সমস্ত ফুলগুলাকে পিছনে ফেলে দিয়ে একটা ফুল রসুল্লাহর সেই ঘামটাকে চুমা দিয়েছিল। খোদার কসম ওই ফুলের নাম হচ্ছে গোলাপ ফুল। জোরে বলে সুবহান। সাহাবায়ে কেরাম বলেছে, তোমরা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত কখনো যদি রসুলকে না পাও, রসুলের ঘাম মোবারকের ঘ্রাণ নিতে তোমাদের খুবই ইচ্ছে করে, তাহলে কোনো তাজা গোলাপ ফুলের সামনে চলে যাবা, গোলাপ ফুলের কাছে গিয়ে নিঃশ্বাস দিয়ে টান দিবা। গোলাপ ফুল থেকে যে ঘ্রাণটা বের হয়, আল্লাহর কসম এটা রসুল্লাহর ঘাম মোবারকের ঘ্রাণ। জোরে বলে সুবহানাল্লাহ। এবার রসুলের নূর মোবারক আমার আল্লাহ বলে, দুনিয়াতে আনবো, একজন মানুষ সৃষ্টি করলাম, এনার নাম হচ্ছে আদম সফিউল্লাহ। আদম আলাইহিস সালামের কপালে সে নূর মোহাম্মদী যখন সেট করলো, ফেরেশতারা দেখে তো অবাক, এত সুন্দর নূর। ফেরেশতারা গুরু গুরু শুধু নূর দেখে, গুরু গুরু শুধু নূর দেখে। হঠাৎ করে আদম বলে, আল্লাহ এমন জায়গায় নূরে মোহাম্মদী দিয়েছ, আমার চোখের 2 আঙ্গুলের উপরে তামাম দুনিয়ার মানুষ দেখে, কিন্তু আমি দেখার কোনো ক্ষমতা নাই। এবার নূরে মোহাম্মদী আমার আল্লাহ আদম সফিউল্লাহর 2 বৃদ্ধাঙ্গুলের মধ্যে সেট করে দিলেন। এই বাহামান আদম সফিউল্লাহ রসুল্লাহর নূর দেখে এত মায়া লাগলো, তিনি নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে সে নূরের মধ্যে চুমা খেয়ে চোখের মধ্যে মালিশ করে বললেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এই জন্যই তো মসজিদে যখন আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা যারা সুন্নি জনতা, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক, আমরা কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে নবীর নাম শুনে চুমা খায়। আমাদেরকে বিদআতি বলে, আমাদেরকে বিদআতি বলে, আমাদেরকে বিদআতি বলে। আরে আমার বাবা আদম চুমা খেয়েছে, এর জন্য আমি চুমা খাই, কারণ আমি আমার বাবার অবাধ্য সন্তান নয়, আমি আমার বাবার বাধ্য সন্তান। আর যারা চুমা খায় না এরা অবাধ্য সন্তান। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। কথা বলো ঠিক কিনা? সেই সরকারে মদিনার প্রেম নিয়ে আদম সফিউল্লাহ বলে, দুনিয়াতে আসলাম, একটু পানি খাই। ওই যে পানি খাওয়ার কথা বলছে রে পোলা ভাই না, হাসে কেন জানেন? আমাদের তাহেরি সাহেব বলছিল চা খাই, তো এটার সাথে ম্যাচিং হয়ে গেছি স্টাইলটা, সেই জন্য আর কি। আমি চাটা একটু কম খাই, পানিটা খাই, কারণ এটার ভিতরে আল্লাহর নেয়ামত আছে। এটা দুনিয়ার কোনো মানুষের বানানো পানি নয়। এই পানি 1 ফোঁটা পানি দুনিয়ার কেউ কোনো মানুষ বানাতে পারবে না। এটা বানিয়েছেন একমাত্র আল্লাহ। এই জন্য এটার ভিতরে আলাদা স্পেশাল একটা নেয়ামত আছে। আল্লাহ যাতে করে আমাদেরকে প্রত্যেকের কণ্ঠে পানি দ্বারা ভরপুর রাখে। সবাই জবান খুলে বলি আমিন। আদম সফিউল্লাহ বলে, 1000 বছর পূর্বে আমি যখন দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করলাম, এই নূর ট্রান্সফার হয়ে পরিবর্তিত হয়ে চলে গেল আদমের সন্তান হযরতে শীশ আলাইহিস সালামের কপালে। শীশ আলাইহিস সালাম মৃত্যুবরণ করলো, এই নূর চলে গেল আরেকজনের কাছে। যেতে যেতে এই নূর চলে গেল ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। আমার আল্লাহ বলে, ইব্রাহিম তোমার আগে একজন পয়গাম্বর ছিল, নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। তার জামানায় এত লম্বা একটা বন্যা হয়েছিল, তখনকার জামানায় সবচেয়ে বড় পাহাড়ের নাম ছিল জুদি নামক পাহাড়। ওই পাহাড়ের 80 হাত উপরে পানি উঠেছে। আমার কাবা
পানির নিচে ডুবে থাকবে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। এই জন্য আমি আল্লাহ কাবাটা আসমানে উঠিয়ে নিয়েছি। যদিও কাবা আসমানে উঠিয়ে নিয়েছি, কাবার নকশা কিন্তু এখনো দুনিয়াতে আছে। ইব্রাহিম তোমার ডান পাশে তাকাই দেখো, একটা পাহাড় দেখা যায়, আবু কুবাইস নামক পাহাড়। ওই পাহাড় থেকে পাথর সংগ্রহ করে তুমি আমার কাবা নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি কাবার নির্মাণ শেষ হয়ে গেল 3 মাস পরে আমি একটা পাথরের উপরে দাঁড়িয়ে কাবা থেকে 21 হাত দূরত্বে গিয়ে আমি আল্লাহর কাছে একটা ফরিয়াদ করলাম, আল্লাহ কাবা নির্মাণ করেছি, পরিশ্রম হয়েছে, কষ্ট হয়েছে, ঘাম পড়েছে, এর বিনিময়ে আপনি আমাকে কি উপহার দিবেন, গিফট কি দিবেন, হাদিয়া কি দিবেন? আমার আল্লাহ বলে আমার কাছে কমতি নেই, যা চাও তোমাকে তাই দিব। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরের উপর দাঁড়িয়ে বলেছিল রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। স্বর্ণ চাই না, গোল্ড চাই না, হীরাচুনি পান্না চাই না, দুনিয়ার মনে মুক্তা চাই না, সিংহাসন চাই না। আল্লাহ এই কাবা নির্মাণের বিনিময়ে একটা জিনিস চাই, আর সেটা হচ্ছে যেই নবীর কারণে আমি ইব্রাহিম দুনিয়াতে আগমন করেছি, যেই নবী সৃষ্টি না হলে কুল কায়নাতের একটা মানুষের একটা নিঃশ্বাস পর্যন্ত সৃষ্টি হতো না, ওই নবীকে আমার বংশের মধ্যে প্রেরণ করুন। আমার আল্লাহ বলে কবুল করলাম, জোরে বলে সুবহানাল্লাহ। আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি যতটুকু খুশি হয়েছি তার থেকে বড় আশ্চর্য হয়েছি। কেন জানো? আমি যখন পাথরের উপর দাঁড়িয়ে আমি ওয়াবাস ফীহিম রাসূলা, রসুল্লাহর নাম নিলাম, ওয়াল্লাহ খুদার কসম, আমি দেখলাম রসুলের নাম নেওয়ার সাথে সাথে আমার পায়ের নিচে পাথরখানা মোমের মতো গলতে শুরু করলো, মোমের মতো গলতে শুরু করলো। আমি ইতিমধ্যে পাথর থেকে লাফ দিয়ে নেমে গেলাম, কিন্তু মোমের মতো গলে যাওয়ার কারণে পাথরের মধ্যে আমি ইব্রাহিম খাল্লার পায়ের 2টা চাপ পড়ে গেল। আমার আল্লাহ বলে কিরে পাথর, দুনিয়ার কত গাদ্দার, মাথায় টুপি, মুখে দাঁড়ি, গায়ে পাঞ্জে লেবে, নবীকে চিনতে পারে না, নবীকে আমার মতো বলে, নবী নাকি মাটির তৈরি, নবীকে নাকি মরে গিয়েছে, মাটির সাথে মিশে গিয়েছে। তুই একটা পাথর আমার বন্ধুকে ভালোবেসে গলে গিয়েছিস, যা ওয়াদা করলাম কিয়ামত পর্যন্ত তোকে আমি স্বর্ণ দিয়ে মুড়িয়ে রাখবো, তুই কিয়ামত পর্যন্ত থাকবি। এর সাথে অনেক পাথর আসবে, কোনোটা টাইলসের কাজে লাগবে, কোনোটা রাস্তার ঢালার কাজে লাগবে, কিন্তু তুই পাথরকে আমি আল্লাহ স্বর্ণ দিয়ে মুড়িয়ে রাখবো। আর সেই পাথরটা যারা হজ করেছেন দেখেছেন, কাবার 7টা চক্কর দেওয়ার পরে যেইখানে 2 রাকাত নামাজ পড়ি, এটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম, যেইখানে ওই পাথরটা আছে। কিরে পাথর এইখানে কেন? পাথরে বলে মিলাদুন নবী শুধু নীলপামারে ভাড়া করে না, মা হযরতে আমেনার সাথে মিলন করলাম। এবার সেই নূরটা মা আমেনার গর্ভের মধ্যে চলে গেল। মা আমেনা বলে আমার গর্ভে যেদিন রাসূলুল্লাহর নূর মুবারক আগমন করেছে, আমি একটা স্বপ্নে দেখেছি। কি দেখেছি জানো? ফারাইতু রাজুলান তাবিলান ফাকালা আবশিরি ফাকাদ হামালতু বিসাইয়্যিদিল মুরসালিন। আমি দেখলাম বিশাল একজন লম্বা লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে বলে আমেনা আর ঘুমিয়ে থেকো না, আর ঘুমিয়ে থেকো না, তোমার গর্ভে আগমন করেছে সাইয়্যিদুল মুরসালিন। আমি জিজ্ঞাসা করলাম মান আনতা, আপনি কে? বলে আবুহু আদম, আমি হচ্ছি তার বাবা আদম সফিউল্লাহ। মা আমেনা বলে এই প্রথম মাসে আদম সফিউল্লাহ মিলাদুন নবী পালন করেছে, দ্বিতীয় মাসে আরেকজন পয়গম্বর সুসংবাদ দিয়েছে, ইনার নাম শীস আলাইহিস সালাম, তৃতীয় মাসে আরেকজন দিয়েছে নূহ আলাইহিস সালাম, চতুর্থ মাসে আরেকজন দিয়েছে হুদ আলাইহিস সালাম, পঞ্চম মাসে আরেকজন দিয়েছে ইদ্রিস আলাইহিস সালাম, ষষ্ঠ মাসে আরেকজন দিয়েছে মুসা কালিমুল্লাহ, সপ্তম মাসে আরেকজন দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, অষ্টম মাসে আরেকজন দিয়েছে ইসমাইল জবিউল্লাহ, নবম মাসে আরেকজন দিয়েছে ঈসা রূহুল্লাহ, আর দশম মাসে পৃথিবী জমিনে আগমন করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলের ডান কদমটা যখন জমিনে লাগবে, আমার আল্লাহ বলে এই জমিন, এই জমিন, এই জমিন, তোর যা লাগবে চেয়ে নে, আমার বন্ধুর কদম তোর গায়ের মধ্যে লাগবে। জমিন বলে আল্লাহ আমি চাইলে কম চাইবো, আপনি দিন না। আমার আল্লাহ বলে আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ সমস্ত আম্বিয়া কেরাম উম্মতের জন্য নামাজ পড়ার জন্য নির্দিষ্ট মসজিদ ছিল। মসজিদের বাইরে নামাজ পড়বা, নামাজ হবে না। অন্য মাটি সিজদার জন্য পবিত্র ছিল না, পবিত্র ছিল না, কিন্তু রাসূলুল্লাহর কদম জমিনে লাগার সাথে সাথে আমার আল্লাহ বলে যা জমিন, আজকে থেকে রাসূলুল্লাহর কদমের কারণে তোকে পবিত্র করে গোটা পৃথিবীকে আমি আল্লাহ নামাজের মুসল্লা বানিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এভারেস্ট পর্বতের উপর নামাজ পড়বা, নামাজ হয়ে যাবে। ওই মাটি পর্যন্ত আমি আল্লাহ রসুলের কদমের কারণে পবিত্র করেছি। পদ্মা সেতুর উপর নামাজ পড়বা, হয়ে যাবে। যমুনা সেতুর উপর পড়বা, হয়ে যাবে। চট্টগ্রাম টানেলের নিচে গিয়ে নামাজ পড়বা, নামাজ হয়ে যাবে। কারণ রসুল্লাহর কদম লাগার কারণে গোটা পৃথিবীকে পবিত্র করে দিচ্ছি। একটু আমাকে বলুন তো, যেই রসুলের কদম লাগলে গোটা পৃথিবী মুসল্লা হয়ে যায়, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে?
না জবান খুলে বলুন পারে? ডান হাত তুলে বলুন পারে? নবীকে যারা আমার মতো বলবা, আমাদের বংশ দোষ থাকতে পারে, কিন্তু রসুল্লাহ আদম থেকে শুরু করে রসুল্লাহর আব্বা পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে রসুল দুনিয়াতে আগমন করেছেন। একজন পুরুষের গায়ে জীবনের নাপাক লাগে নাই। বিশ্বাস যদি না হয় আমি আপনাকে গুনে গুনে দেখাচ্ছি। হজরতে আদমকে বেটে শীষ, শীষকে বেটি ইয়ানাদ, ইয়ানাদকে বেটে কেনান, কেনানকে বেটে মালাইল, মালাইলকে বেটি ইয়ারাদ, ইয়ারদকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাওয়াশির, মুতাওয়াশিরকে বেটে লামক, লামককে বেটে নো, নূকে বেটে সাম, সামকে বেটে जुल्हाब, जुल्हाब के बेटे शाले, शाले के बेटे आबर, आबर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारो, तारो के बेटे नाखुर, नाखुर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अबहम, अबहम के बेटे हमल, हमल के बेटे सामत, सामत के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियासा के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनन, अदनन के बेटे मईन, मईन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे कदीमा, कदीमा के बेटे कदाना, कदाना के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाम, फाम के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काम, काम के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुशी, कुशी के बेटे अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुई हाथ तुले बोला जाए कि या रसूलल्लाह। যেই রসুলের বংশে যাররা পরিমাণ নাপাক নাই, ওই নবী কখনো আমার মত হতে পারে? সরকার মদিনা আগমন করলেন। রাসূল যখন আগমন করলেন, রসুলের দাদা আব্দুল মুত্তালিব বলল হঠাৎ করে কাবার ভিতর থেকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ বের হলো। আমি দৌড়াতে শুরু করলাম। আমার ঘরে মনে হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী আগমন করেছে। আব্দুল মুত্তালিব বলে ঘরের দরজায় গেলাম, কিন্তু কোনো মতে আমি ঢুকতে পারছি না। আমার ঘরের দরজায় একজন মানুষ দাঁড়িয়ে আছে। মাদারিজুন নবুওয়াতের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লেখে, যার পাটা জমিনে আর মাথাটা আসমানে, হাতের মধ্যে চকচকে লম্বা একটা তলোয়ার দেখা যায়। আমি বললাম, আমি আমার ঘরে ঢুকবো, তুমি কে? মান আনতা, হু আর ইউ? বলে আনা জিব্রাইলু, আমি হচ্ছে জিব্রাইল। যতক্ষণ না রসুল্লাহকে তামাম দুনিয়া জাররা জাররা করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো শেষ করা না হবে, দুনিয়ার কোনো চোখ রসুল্লাহকে দেখার ক্ষমতা আমার আল্লাহ দিবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে সূর্য উদিত হলো। এবার আমি ঘরে ঢুকলাম, গুটেই দেখি রসুল্লাহ তার মার স্তন থেকে দুধ পান করছে। তারিখে দামেস্কের মধ্যে লেখে, রসুল তার আম্মার স্তন থেকে মাত্র 2 দিন দুধ পান করেছে। আরেকজন দাসী নাম তার সোয়াইবা, তার স্তন থেকে রসুল্লাহ 8 দিন দুধ পান করেছে। সর্বমোট মক্কার জমিনে রসুল 10 দিন দুধ পান করেছে। মক্কার রওয়ায়াত ছিল, মক্কার মানুষ সম্ভ্রান্ত ফ্যামিলি নিঃসন্তানকে লালন পালন করে না। তায়েফের জমিন থেকে অসংখ্য দাত্রী এসে সন্তান কন্ট্রাক্ট নিয়ে যায়। 5 বছর, 7 বছর, 8 বছর দুধ পান করে লালন পালন করে বড় করেই দিবা, বিনিময়ে তোমাকে গিফটে দেওয়া হবে। 10 দিন পরে কে জানি বলতে লাগলো, আব্দুল মুত্তালিব আর ঘরে বসে থেকো না, তাইফের জমিন থেকে 1000 দাত্রী মাত্র মক্কার জমিনে গমন করেছে, তোমার নাতিকে কার কোলে দিবা, রাস্তার পাশে দাঁড়িয়ে যাও। একটু জবান খুলে বলে সুবহান। যুবক আমার পর্দানে সিনমা বন্যা আব্দুল মুত্তালিব বলে, আমাকে এই সংবাদ দেওয়ার সাথে সাথে আমি দেরি না করে রসুল্লাহকে কোলের মধ্যে করে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে গেলাম। আমি হঠাৎ করে দেখলাম একজন রমণী গোড়ার মধ্যে করে ঠক ঠক করে আমার দিকে দৌড়িয়ে আসলো। আমিও দৌড়িয়ে গেলাম, হে রমণী, এটা হচ্ছে আমার নাতি, নাম হচ্ছে মুহাম্মদ, একে নিয়ে যাও, যত টাকা পয়সা লাগে সব তোমাকে আমি দিব। ওই রমণী বলে, আগে সত্যিকার করে বলো, এই সন্তানের বাবা কি করে? প্রশ্ন করতে দেরি হয়। আব্দুল মুত্তালিবের চোখের পানিগুলো টপ টপ করে পড়তে শুরু করলো, কারণ নবী দুনিয়াতে আগমন করার আগেই বাবা মৃত্যুবরণ করেছে। নবী আমার এতিম। এতিম বলার সাথে সাথে আব্দুল মুত্তালিব বলে, নারীটা চট করে আমার সামনে দিয়ে চলে গেল, নবীকে আর নেয় না। আর একজন নারী আসলো, আমি বললাম, এ হচ্ছে আমার নাতি, নাম হচ্ছে মুহাম্মদ, তুমি তাকে নিয়ে যাও না। আবার জিজ্ঞাসা করে, সন্তানের বাবা কি করে? এতিম বলার সাথে সাথে নবী কি কেউ নেয় না? আব্দুল মুত্তালিব বলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 7-8 জন রমণী আমার সামনে দিয়ে
চলে যায়, নবী আমার এতিম, নবী আমার এতিম, নবী আমার এতিম বলার কারণে কেউ যখন নেয় না, আমি আব্দুল মুত্তালিব দেখলাম মাগরিবের সময় একটু অন্ধকার অন্ধকার হয়ে যায়, আমি কান্না করতে করতে আমার ঘরের ভিতরে ঢুকতে শুরু করলাম। মক্কার জমিনে একটা সন্তান আর বাকি নাই, সব নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যার কারণে কুল কায়নাত সৃষ্টি করা হয়েছে, ওই নবীকে এতিম বলে যখন কেউ নেয় না, এতিম বলে যখন কেউ নেয় না, আমি কান্না করে করে আমি ঘরে ঢুকতে লাগলাম। আব্দুল মুত্তালিব বলে আমার ডান পাটা আমার ঘরের ভিতরে যখন ঢুকাবো, আমি পিছন দিক থেকে অন্ধকারের ভিতরে একটা দুর্বল গুণার আওয়াজ শুনতে পারলাম। আমি জিজ্ঞেস করলাম কে গো? বলে আমি তাইফার জমিন থেকে আসছি। আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে হালিমা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে হালিমা, হালিমা যত টাকা পয়সা লাগে সব তোমাকে দিব, তোমার পায়ে ধরি, আমার নাতিকে না ছাড়া তুমি যাবে না। আব্দুল মুত্তালিবের কথা শুনে হালিমা বলে এরে আব্দুল মুত্তালিব, তুমি যেমন দাত্রী পাও না, আমাকে কেউ সন্তান দেয় না, তোমার নাতি মুহাম্মদকে নিব একটা শর্তে। বলে কি শর্ত? মা হালিমা বলে আমার দিকে একটু তাকিয়ে দেখো, আমার কোলের মধ্যে আপন একটা সন্তান আছে, আমি আমার সন্তানকে আজকে 2টা দিন 1 ফোঁটা দুধ পান করাতে পারি না, 2 দিন আমি কিছু খাই নাই, আমার 2টা স্তন শুকিয়ে আমার বুকের সাথে লেগে গিয়েছে, 1 ফোঁটা দুধ নাই, আমি আমার সন্তানকে দুধ পান করাতে পারি না। আমি যদি 2-3 দিন শিশু নবীকে আমি দুধ পান করাতে না পারে, আমার বিরুদ্ধে আবার কোনো মামলা মোকদ্দমা হবে কিনা? আব্দুল মুত্তালিব মুস্কি হেসে বলে এই সন্তান এখনো তুমি টের পাও নাই, একটু কোলে নিয়ে দেখো, আজীবনের জন্য তোমার তকদির পরিবর্তন হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে হালিমা, হালিমা বলে আব্দুল মুত্তালিব তাহলে দেরি করো না, নিয়ে আসো তোমার নাতিকে। আব্দুল মুত্তালিব বলে আমি শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে যখন আমি হালিমার সামনে আনলাম, হালিমা একটু মাথা উঁচু করে একটা উকি মারে দেখলো রাসূলুল্লাহর চেহারার দিকে, তাকানোর সাথে সাথে হালিমা কোনো কথা বলে না, মুখটা বন্ধ করে শুধু চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। হালিমা কোনো কথা বলে না, একবার আসমানের দিকে তাকায়, একবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়। আব্দুল মুত্তালিব বলে হালিমা পাগলামি করছো কেন? একবার আসমানের দিকে তাকাও, একবার রাসূলুল্লাহর চেহারার দিকে কেন তাকাও? মা হালিমা বলে আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম, আসমানের চাঁদের মধ্যে পূর্ণিমার মধ্যে কলঙ্কের দাগ আছে, কিন্তু যেই সন্তান আমার সামনে নিয়ে আসছ এটা পূর্ণিমার চাঁদের চাইতো 70,000 গুণ সুন্দর। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা হালিমা কাঁদতে লাগলো, আব্দুল মুত্তালিব না, তোমার নাতিকে আমি কোলে নিব। এই কথা বলে মা হালিমা বলে আমি 2টা হাত বানিয়ে যখন দিলাম, আব্দুল মুত্তালিব শিশু নবীকে কোলের মধ্যে দিল। মা হালিমা বলে রাসূলুল্লাহকে কোলের মধ্যে করে নিয়ে চেহারার দিকে তাকালে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না, এত মায়া এত ভালোবাসা চেহারার মধ্যে। আমি দেরি না করে আমি রাসূলুল্লাহকে আমার বুকের সাথে জড়াই ধরলাম। জড়াই ধরার সাথে সাথে হালিমা হাউমাউ করে একটা চিৎকার দিয়ে উঠলো, কিরে হালিমা কি হয়েছে? মা হালিমা বলে আল্লাহর কসম করে বলে রাসূলুল্লাহকে বুকের সাথে জড়াই ধরার সাথে সাথে আমি দেখলাম আমার শুকনা স্তনগুলা দুধে গড় গড় করে ভর্তি হতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে আমি কাঁদতে শুরু করলাম, এটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান হবে না। আমি এবার শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে আমি আমার গোড়ার দিকে তাকাই, যে গোড়াটা তাইফের জমিন থেকে মক্কার জমিনে আসতে মাত্র 3 ঘন্টা লাগে, আমার গোড়া আজকে 3টা দিন লাগিয়ে দিয়েছে। এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল। আমি শিশু নবীকে কোলের মধ্যে করে যখন আমার দুর্বল গোড়ার দিকে তাকালাম, আল্লাহর শপথ আমি দেখলাম আমার গোড়াটা 18 বৎসরের যুবকের মতো টকবক করে লাফালাফি করছে। জোরে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে শেষের মতো আমি চলে গেলাম কাবার সামনে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক বলে এবার আমি কাবার চারপাশে আমি 7টা চক্কর দেওয়ার পরে আমি চিন্তা করলাম ওই কাবার পাশে একখানা পাথর আছে, পাথরের নাম হচ্ছে হাজরে আসওয়াদ, যে একবার চুমু দেয় জিন্দেগির গুনাহগুলো চুষে তাকে নিষ্পাপ করে ফেলে। আমি দেরি না করে শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে আমি হাজরে আসওয়াদ পাথরটাকে চুমু দেওয়ার জন্য আমি সামনে হাঁটতে লাগলাম।
লাগলাম, আমি হাঁটতে লাগলাম। আল্লাহর কসম হাজর আসওয়াদের সামনে যেতে আরো আমাদের 3 হাত দূরত্ব এখনো বাকি। এর আগেই দেখলাম পাথরটা ধরে এসে রাসূলুল্লাহর ঠোঁটগুলা চুমাতে শুরু করলো। জোরে বলে সুবহানাল্লাহ। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা। মদিনা যেতে মন চায় না? ডান হাত তুলে বলো না চায় না? তো বলুন না, সবাইকে মদিনায় নিলা, সবাইকে আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, বলো না মদিনা বলো না মদিনা মোর আসলে ঠিকানা। যেথায় আল্লাহ সেথায় নবী, নবী যে নূরের রবি। যেথায় আল্লাহ সেথায় নবী, নবী যে নূরের রবি। দেখিবি যদি নূরের ছবি, দেখিবি যদি নূরের ছবি, যা তুই মদিনা। মদিনা মোর আসলে ঠিকানা, বলো না মদিনা মোর আসলে ঠিকানা। যুবক আমার, পর্দানিশীন মা বোনরা, একটা কথা আপনাদের কাছকে শুনিয়ে যায়। আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, ভারত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, পদ্মা, মেঘনা, যমুনা, আমাদের চট্টগ্রাম কর্ণফুলী নদী বলেন, তামাম দুনিয়ার পানিগুলা যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, আল্লাহর কসম জাহান্নামের আগুনের বিন্দু মাত্র তাপ কমবে না, বিন্দু মাত্র তাপ কমবে না। কিন্তু আল্লাহ এবং রসুলের মোহাব্বত নিয়ে এক ফোঁটা চোখের পানি যদি চোখ থেকে আপনার বের হয়ে যায়, জাহান্নামটা ঠান্ডা করে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। আল্লাহর নবীর দুধ মাম্মা হালিমা বলে, আমি দেরি না করে শিশু নবীকে কোলের মধ্যে করে এবার আমি আমার বাড়ির মধ্যে চলে গেলাম। আমি বাড়ির মধ্যে যাওয়ার পরে 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস যাওয়ার পরে মা হালিমা বলে, আশেপাশের রমণীরা বলে, হালিমা এত টাকা তুমি কোথায় পেয়েছ, এত সম্পত্তি তুমি কোথায় পেয়েছ? মা হালিমা বলে, হঠাৎ করে টাকা পয়সার ব্যাপারে তোমরা কেন প্রশ্ন করলা? মা হালিমার কথা শুনে রমণীরা বলে, হালিমা আমাদের চোখকে ফাঁকি দিতে পারবে না। এমনও মাস গিয়েছে 6 মাস পর্যন্ত তোমার রাতের বেলায় ঘরে কোনো আলো জ্বলে না। চেরাগ জ্বালাতে হলে তেল লাগবে, তেল কিনতে হলে টাকা লাগবে। তোমার কাছে টাকা নাই, তোমার কাছে পয়সা নাই, রাতের বেলায় চেরাগ জ্বালাতে পারো না। অন্ধকারে অন্ধকারে 6 মাস পর্যন্ত কাটিয়েছ। আমাদের চোখে আমরা দেখেছি। এত টাকার মালিক কই থেকে হইলা? আজকে 1 মাস দেখি তোমার ঘরে রাতের বেলা লাইট তো জ্বলে জ্বলে, আবার দিনের বেলাও লাইট জ্বলে। মা হালিমা কান্না করে বলে, তোমরা মনে করেছ আমার ঘরে দুনিয়ার কোনো লাইট জ্বালায়? আল্লাহর কসম না না। যেই দিন থেকে শিশু নবী আমার ঘরে আগমন করেছে, ওই নবীর নূরে আমার ঘরটা রাতের বেলা দিনের বেলা আলোকিত হয়ে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে, আমি রাসূলুল্লাহ রে 1000 মুজিজা বলতে পারবো, তবে সর্বশেষ মুজিজা আমি বলি। রাসূলুল্লাহর বয়স যখন 1.5 বছর ছিল, আল্লাহর হাবিব সরকার মদিনা শিশু নবীকে দোলনার মধ্যে শায়িত করে মা হালিমা বলে, আমি ঘরের বারান্দার মধ্যে দোলনাখানা রেখে আমি হালিমা ঘরের ভিতরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে রাত যখন গভীর হয়ে গেল, হঠাৎ করে বাইরে থেকে একটা আওয়াজ আসতে শুরু করলো, কিয়ামত কিয়ামত কিয়ামত। আমি হালিমা পাগল হয়ে গেলাম, কে রে কিয়ামত বলে কে চিৎকার করে। আমি হালিমা ঘর থেকে বের হলাম। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কুস্তুলানি বলে, মা হালিমা বলে ঘর থেকে বের হওয়ার পরে আমি দেখলাম আশেপাশের রমণীরা ঘর থেকে সমস্ত কাপড় চোপড়গুলা বের করে ফেলে আর কিয়ামত বলে চিৎকার করে, অলংকার বের করে ফেলে, কিয়ামত বলে চিৎকার করে। মা হালিমা একজন রমণীকে গিয়ে খামচি দিয়ে ধরে বলল, সাবধান, কিয়ামত বলে কেন চিৎকার করো? পাগল হয়ে গিয়েছ, মেন্টাল হয়ে গিয়েছ, মজনুন হয়ে গিয়েছ। ওই রমণী বলে, হালিমা পাগল বলবি না, আমি কেন কিয়ামত বলে চিৎকার করে জানো? বলে কেন? বলে একটু আসমানের দিকে তাকাও না। মা হালিমা আসমানের দিকে তাকানোর সাথে সাথে হালিমার হাত পাগুলো থরথর করে কাঁপতে শুরু করলো, থরথর করে কাঁপতে শুরু করলো। হালিমা কি হলো? মা হালিমা বলে, আমি আসমানের দিকে তাকিয়ে দেখি আসমানের চাঁদটা কতক্ষণ দক্ষিণে লাফ মারে, কতক্ষণ পূর্বে লাফ মারে, কতক্ষণ পশ্চিমে চলে যায়। আমি চিন্তা করলাম, চাঁদ যেহেতু লাপালাপি করে কিয়ামত নিশ্চিত হয়ে যাবে। আমি হালিমা দেরি না করে আমি ঘর থেকে বের হয়ে এবার আমার
নিজের কাপড় চোপড় নিজে বের করতে লাগলাম। আমি নিজে এখন কিয়ামত বলে চিৎকার করে অলংকার বের করলাম, স্বর্ণ মুদ্রা বের করলাম। সর্বশেষ মা হালিমা বলে ওযু করার জন্য একখানা লোটা ছিল, ওই লোটাখানা নিয়ে সর্বশেষ ঘর থেকে যখন বের হতে লাগলাম, হঠাৎ করে রাসূলুল্লাহর দোলনার পাশ দিয়ে আসতে আসতে আমার ডান চোখটা রাসূলুল্লাহর দোলনার উপর যখন চলে গেল, আমি কান্না করে দিলাম। আমি আমার চোখকে কোনো মতেই বিশ্বাস করতে পারছি না। আল্লাহর কসম করে বলে আমি দেখি রাসূলুল্লাহর দোলনার মধ্যে চিত হয়ে শুয়ে আছে, আর এক আঙ্গুল আসমানের দিকে তাক করে আছে। আঙ্গুলটা যখন দক্ষিণ দিকে যায়, চারটা দক্ষিণ দিকে চলে যায়, আঙ্গুলটা উত্তর দিকে গেলে চারটা উত্তর দিকে চলে যায়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে সাদিয়া বংশের মহিলারা না না, আল্লাহর কসম করে বলে তোমরা মনে করেছ আসমানের চাঁদ লাপালাপি করে কিয়ামত হয়ে যাবে? আরে না না না, আসমানের চাঁদ লাপালাপি করে, কিন্তু রিমোট তো হচ্ছে আমি হালিমার বারান্দায়। জোরে বলে সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন মুসলমান। আমাকে একটু বলতে হবে, যেই নবীর আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দক্ষিণ উত্তরে দুনিয়ার খেলনার মতো লাপালাপি করে, যেই রাসূলের আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যায়, যেই রাসূলের আঙ্গুলের ইশারায় হযরতে বেলালের জন্য মাগরিবের ওয়াক্ত থেকে আসরের ওয়াক্ত সূর্যটা আনে, যদিও সূর্যটা দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরত্ব ছিল, তারা তাম দুনিয়ার ডান বাম হয়ে যায়। ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? না, জবান খুলে বলেন পারে? নবীকে যারা আমার মতো বলে, আমি কোনো তাদের বিরুদ্ধে কথা বলবো না। আমি 5 মিনিটে 10টা দলিল দিব, রসুল কখনো আমার মতো হতে পারে না। আমি কোরআন সুন্নাহ থেকে দিব। দুনিয়ার কোনো চটি বই থেকে যদি দলিল দেয়, ফুটবল মতো লাথি মেরে ফেলে দিবেন, কিন্তু কোরআন সুন্নাহ থেকে আমি 5 মিনিটে 10টা দলিল দিব, রসুল আমার মতো হতে পারে না। এরপরও রসুলকে যারা আমার মতো বলবে, এদের ঈমান কখনো টিকে থাকতে পারে? জবান খুলে বলেন পারে? এক নম্বরে রসুল আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আগমন করেছি উলঙ্গ অবস্থায়, কিন্তু রসুল দুনিয়াতে আগমন করেছেন জান্নাতের পোশাক পরা অবস্থায়। সুবহানাল্লাহ। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আগমন করলাম খতনাবিহীন অবস্থায়, 3, 4, 5 বছর পরে সুন্নতে খতনা করা হয়েছে, কিন্তু রসুলের লজ্জাস্থান দুনিয়ার কোনো মানুষ দেখবে? আমার আল্লাহ বলে না না, আমার আল্লাহ বলে না না, আমার রসুলের লজ্জাস্থান দুনিয়ার কোনো মানুষ দেখবে, আমি আল্লাহটা বরদাস্ত করতে পারবো না। এই জন্য রসুলকে খতনা করানো অবস্থায় আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। জোরে বলে সুবহান। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে সর্বোচ্চ 4 জন স্ত্রী গ্রহণ করতে পারবো, এরপর হারাম, কিন্তু রসুল 11 জন গ্রহণ করেছেন। আরও যদি মন চাইতো আর করতে পারতো, এর রুখসত পাওয়ারা দিয়েছেন আমার আল্লাহ। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমরা মৃত্যুবরণ করলে আমাদের স্ত্রীরা 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে আরেকজন স্বামী গ্রহণ করতে পারবে, কিন্তু রসুলের স্ত্রীরা জিন্দিগিতে আর কোনোদিন স্বামী গ্রহণ করতে পারবে না। তাদের নাম হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মার সাথে সন্তানের কখনো বিবাহ হতে পারে না। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। খুদার কসম, রসুল্লাহর উপরে 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কোরআন বলে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। রসুলের উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে ইসলামের স্তম্ভ 5টি, কিন্তু রসুলের উপরে
ইসলামের স্তম্ভ 5 নয় 4টি, কালিমা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, কিন্তু যাকাতটা ক্যান্সেল করে আমার আল্লাহ আসমানে নিয়েছেন। আল্লাহ কারণটা কি? আমার আল্লাহ বলে আমি যাকাত ফরজ করেছি 8টা খাতে, 8টা খাতের মধ্যে অন্যতম খাত হচ্ছে গোলামকে যাকাত দেওয়া যায় না। আমি দেখলাম আসমান জমিনে যারা আছে সবাই তো রসুল্লাহর গোলাম, সবাই তো রসুল্লাহর গোলাম। এখন যদি রসুলের উপরে যাকাতটা ফরজ করি, রসুল যাকাত দিবে কাকে? গোলামকে তো যাকাত দেওয়া যায় না, গোলামকে যাকাত দেওয়া যায় না। এই জন্য যাকাতটা ক্যান্সেল করে আমি আল্লাহ প্রমাণ করে দিলাম তাম দুনিয়া হচ্ছে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আর তাম দুনিয়া হচ্ছে আমার বন্ধুর গোলাম। জোরে বলো সুবহান। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমাদের প্রস্রাব পায়খানা ছি দুর্গন্ধ হাঁটা যায় না, কিন্তু রসুল্লাহর প্রস্রাব পায়খানা শুধু পায়খানা নয়, মুবারক প্রস্রাব মুবারক। আমি একখানা হাদিসে মুবারকা শোনাই ভাই, মাইকের সাউন্ড বাহির থেকে যারা শুনে আজকে বলেছ এটা মাজারপুরেদের প্রোগ্রাম, এটা বিদাতিদের প্রোগ্রাম, এটা গরম সুন্নিদের প্রোগ্রাম, আমি তোমাকে করজোরে প্রার্থনা করি একটা গালাগালি হয় নাই, হবও না। আমি কোরআনের সুন্নার বাইরে একটা কথা বলবো না। রসুল্লাহর প্রস্রাব মুবারক কেমন ছিল আর আমার প্রস্রাব কেমন? আল্লাহর হাবিব একদিন রাতের বেলায় প্রস্রাব মুবারক করে মাটির পেয়ালার মধ্যে করে সে প্রস্রাব মুবারকগুলো রাখলেন, খাটের নিচে ঢুকিয়ে রাখলেন। সকালবেলা হলে এগুলো ফেলে দিবেন। রসুল্লাহ যখন ঘুমিয়ে পড়লেন, রসুল্লাহর ঘর থেকে একটু দূরে রসুল্লাহর একজন খাদেম, নাম ছিল উম্মে আইমান। উম্মে আইমান বলে ওই দিন রাতের বেলায় প্রচণ্ড পরিমাণে আমি আতাশ, আমার তৃষ্ণা, কিন্তু আমি কোনো মতে পানি খুঁজে পাই না। উম্মে আইমান বলে আমি তন্ন তন্ন করে ঘরে খোঁজার পরে পানি যখন পেলাম না, কতক্ষণ পরে দেখলাম আমার জিহ্বাটা দাঁতের উপর মাড়ির সাথে আঠার মতো লেগে যাচ্ছে। আমি দেখলাম কিছুক্ষণ পরে পানির তৃষ্ণায় আমার জিহ্বা মনে হয় আমার ডান পাশের মুখ দিয়ে আস্তে আস্তে করে বের হয়ে যাবে। আমি কান্না করতে লাগলাম। কান্না করতে করতে হঠাৎ করে উম্মে আইমান একটা মুস্কি হাসি দিল। কিরে উম্মে আইমান, পানি কি পেয়েছ? বলে পানি তো পাই নাই। তো মুস্কি হাসলা কেন? একটা কথা মনে পড়ে গিয়েছে সেই জন্য মুস্কি হেসেছি। কি কথা? বলে আমার মনে পড়ে গেল। কিরে আমি কাঁদি কেন? আমি তো এমন একজন নবীর উম্মত যার কদমে গেলে কেউ কোনোদিন খালি হাতে ফিরে নাই, তো আমি সেইখানে চলে যাই না। উম্মে আইমান বলে রাতের অন্ধকারে দৌড়াতে রসুল্লাহর দরজার সামনে গিয়ে দরজার 2টা পাট যখন আস্তে করে ধাক্কা দিলাম, আল্লাহর শপথ রসুল্লাহর ঘরের ভিতর থেকে ভু করে মিষ্কাম্বর মতো একটা গান আমার নাকের ছিদ্রের ভিতরে দিয়ে ঢুকে পড়লো। আমি তন্ন করে খুঁজতে লাগলাম রসুল্লাহর ঘরে এরকম পারফিউমের বোতল কোত্থেকে আসলো, আতরের বোতল কোত্থেকে আসলো। আমি খুঁজতে রসুল্লাহর ঘরে কোনো আতরের বোতল পাই না, পারফিউমের বোতল পাই না। হঠাৎ করে আমার ডান চোখটা রসুল্লাহর খাট মোবারকের নিচে গেল। সেইখানে দেখলাম মাটির পেয়ালার মধ্যে কিছু পানি মণিমুক্তার মতো জগ করছে। সেই পানির কাছে গিয়ে আমার নাকটা লাগালাম। এটা কি দুর্গন্ধ নাকি সুগন্ধ? নাক লাগানোর দেরি। দুনিয়াতে কত পারফিউমের গ্রান নিয়েছি, আতরের গ্রান নিয়েছি, এই পানি থেকে মিষ্কাম্বর জান্নাতি গ্রান বের হচ্ছে। আমি দেরি না করে সেইখান থেকে এক ফোঁটা পানি আমার জিহ্বার মধ্যে লাগাই টেস্ট করছিলাম এটা কি টক জাল মিষ্টি। জিহ্বার মধ্যে লাগানোর সাথে সাথে আমার জিহ্বাটা মোমের মতো নরম হয়ে গেল। এত স্বাদ, এত মতা, এত লজ্জাত। আমি সমস্ত পানি ডক করে খেয়ে এত আরামের ঘুম দিলাম। জিন্দিগিতে এত আরামের ঘুম আমি ঘুমাই নাই। সকালবেলা রসুল ঘুম থেকে উঠে বলে আইনা উম্মে আইমান তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী বললে এখন জীবনটা কোরবান করে দিব। আমার নবী বলে উম্মে আইমান জীবন চাই না, আমার খাটের নিচে মাটির পেয়ালাতে প্রস্রাব ছিল কোথায়? উম্মে আইমান কেঁদে দিল। নবী আপনি কোনটাকে প্রস্রাব বলছেন? যেটা থেকে মিষ্কাম্বরের গ্রান বের হয়। আপনি কোনটাকে প্রস্রাব বলছেন? যেটা দুধের চাইতো সাদা, মধুরের চাইতো মিষ্টি। আপনি কোনটাকে প্রস্রাব বলছেন? যেটা পান করলে এত আরামের ঘুম জিন্দিগিতে হয় না। আমার নবী বলে যা জিজ্ঞেস করি তা বলো, আমার প্রস্রাব গেলে কোথায়? ইয়া রাসূলুল্লাহ তৃষ্ণা ধরেছে, আমি পান করে ফেলেছি, এই ছাড়া কি করতে পারে? আমার নবী বলে উম্মে আইমান তুমি কি জানো না যে এই পেটে মানুষের প্রস্রাব চলে যাবে, এই পেট তো জাহান্নামী হয়ে যাবে। উম্মে আইমান বলে নবী জাহান্নামের ভয় দেখাচ্ছেন? আপনার প্রস্রাব মোবারক পান করেছি 1000 নয়, 1 লক্ষ নয়, 1 কোটি বার যদি আমাকে জাহান্নামে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্কার করে ফেলা হয়, আমি জাহান্নামকে ভয় পাই না। আমার নবী বলে উম্মে আইমান আমার প্রস্রাব মোবারক পান করেছ, মুহাব্বতে পড়ে জাহান্নামকে পর্যন্ত ভয় পাও না। ডিক্লার করে দিলাম যে এই পেটে রাসূলুল্লাহর প্রস্রাব ঢুকেছে, কিয়ামত পর্যন্ত ওই পেটকে জাহান্নাম টাচ করতে পারবে না। ডান হাত তুলে বলে সুবহানাল্লাহ।
ওই নবীর প্রশংসা করলে বলে তোমরা সুন্নিরা ওয়াজ খুঁজে পাও না, নবীর প্রশংসা করতে করতে তোমরা নবীকে আল্লাহর উপর উঠাই ফেলো। নাউজুবিল্লাহ। আল্লাহর কি উপর আছে? আমার আল্লাহ যেখানে থাকে লামকান, ডান নাই, বাম নাই, সামনে নাই, পিছন নাই, উপর নাই, নিচ নাই। নবী কখনো আমার মতো হতে পারে না। আরে আমি গোলাম রাব্বানী কাশিমি, মনে করুন আমি 1 কোটি বছর হায়াত পেলাম, সেকেন্ডে সেকেন্ডে মৃত্যুর আগ পর্যন্ত রসুল্লাহর প্রশংসা গাইলাম। আল্লাহর শপথ, আমার আল্লাহ রসুলের শান যেখানে নিয়েছে, আমি 1 কোটি বছর যদি রসুল্লাহর প্রশংসা গাই, আমার আল্লাহ যেখানে নিয়েছে তার 1 কোটি বাগারে 1 বাগারে কাছেও আমি নিতে পারবো না। একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন, কারণ আপনারা আমার থেকে ব্রেনি, আপনারা আমার থেকে ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। আমার আল্লাহ সূরা কাহাফে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তামাম দুনিয়া যখন ধূলিসাৎ হয়ে যাবে, কেউ থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, আমার আল্লাহ বলে তামাম দুনিয়া কেমন হবে জানো? ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জারাত। তামাম দুনিয়া যখন তছনছ হয়ে যাবে, আমার আল্লাহ বলে আজরাইল আর কে রে আছে? আজরাইল বলে আল্লাহ আপনি আছেন আর আমি আজরাইল আছি। আমার আল্লাহ বলে কি রে আজরাইল, কেউ যেহেতু নাই তাহলে তুমি থাকবা কেন? মুত ইয়া আজরাইল, সারা জীবন মা থেকে সন্তান নিয়েছ, সন্তান থেকে মা নিয়েছ, স্বামী থেকে স্ত্রী নিয়েছ, স্ত্রী থেকে স্বামী নিয়েছ। আজরাইল আজকে তোমার নিজের রুটা তোমাকে নিজে কবজ করতে হবে। আজরাইল যখন নিজের রুটা নিজে কবজ করা শুরু করবে, এত জোরে একটা চিৎকার মারবে, গোটা জমিনটা 3 বার থরথর 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 করে কাঁপবে। আমার আল্লাহ বলে আজরাইল কি রে হয়েছে? আজরাইল বলে আল্লাহ মৌতের কষ্ট যে এত, যদি আমি জানতাম মানুষের রূহ কবজ করার দায়িত্ব হাতে নিতাম না গো আল্লাহ, নিতাম না গো আল্লাহ, নিতাম না গো আল্লাহ। কেমন আজরাইল? আজরাইল বলে আল্লাহ একটা জ্যান্ত ছাগলকে 2টা পা উপরের দিকে বেঁধে যদি জ্যান্ত অবস্থায় চামড়া টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়, যেমন কষ্ট হবে তার থেকে 700 গুণ বেশি কষ্ট হচ্ছে মৌতের কষ্ট। এবার আজরাইল যখন মৃত্যুবরণ করবে, আর কেউ থাকবে না, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম, দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে সব নাস্তানাবুদ। এখন শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ। আল্লাহ দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার পরে কেউ কি থাকবে না? আমার আল্লাহ বলে না, শুধু আমি থাকবো। আল্লাহ কেউ যেহেতু নাই, আপনি আছেন, তাহলে কি আপনার জিকির বন্ধ হয়ে যাবে? আমার আল্লাহ বলে হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি রাইট জায়গায় টাচ করেছ। দ্বিতীয় সিংহা যখন ফুৎকার দেবে, কেউ থাকবে না, আমি আল্লাহ জিকির বন্ধ, আমি আল্লাহ জিকির বন্ধ, আমি আল্লাহ জিকির বন্ধ। আল্লাহ আপনার জিকির আপনি বন্ধ করেছেন, আমাদের হাত দেওয়ার কিছু নাই। কিন্তু আল্লাহ আপনার বন্ধুর ব্যাপারে যে আপনি বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, রাসূলের শান নাকি এত উপরে উঠিয়েছেন, কখনো বন্ধ করা যাবে না। তো আল্লাহ আপনার জিকির যদি বন্ধ, আশা করি আপনার বন্ধুর জিকির বন্ধ। আমার আল্লাহ বলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। আমার জিকির বন্ধ হয়েছে, কিন্তু আমার বন্ধুর জিকির বন্ধ করতে দিব না, বন্ধ করতে দিব না, বন্ধ করতে দিব না। আল্লাহ মানে কি? আপনার জিকির করার জন্য কেউ নাই, তো আপনার বন্ধু জিকির কে করবে? আমার আল্লাহ বলে, আমি না কোরআনে বলেছিলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তামাম দুনিয়াতে আমার জিকির করার জন্য কেউ নাই, কিন্তু ওই মুহূর্তে আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য আমি স্বয়ং আল্লাহ আছি। জোরে বল সুবহান। যেখানে আমার আল্লাহ নিজের জিকির বন্ধ করে তার বন্ধুর জিকির বন্ধ করতে দেন না, সেইখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গোটা পৃথিবীর চেষ্টা করলো, রসুলের শান কোনোদিন বন্ধ করতে পারবে না? জবান খুলে বলেন পারবে? ওই নবীকে আমরা বসে বসে দুরূদ শরীফ পড়ি, আবার মাঝে মাঝে মনটা একটু উদাসীন উদাসীন লাগলে নবী কি ইয়া নবী সালামু আলাইকা বলে আমরা নবীকে সালাম দেই। নবীকে কেন সালাম দিলাম? সুন্নিরা বিদাতি, সুন্নিরা বিদাতি, সুন্নিরা বিদাতি। আর যারা নবীকে সালাম দিলে বিদাতি বলে, এরাও তো মাঝে মাঝে গান গায়, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে শরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। বলুন না, সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীনতায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সে স্মৃতি নিয়ে গেয়ে যায় গান, তাদের
বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। শেষবারের মতন সবাই সালাম হাজার সালাম। মনে রেখো, আমরা জঙ্গি নয়, আমরা সুন্নি। শহীদদেরকে সালাম দেওয়া যাবে না এমন ফতুয়া জীবন আমরা দিব না। আর 1952 সালে ঢাকা ইউনিভার্সিটি চত্বরে রফিক, সালাম, জব্বার, বরকত বুকে তাদের রক্ত ঢেলে দিয়েছেন বিদায়ী তো আমরা বাংলা ভাষাকে মাতৃভাষায় পেয়েছি। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলার রাজপথ লাল হয়েছিল। তাই তো আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। ওই শহীদদেরকে আমরা 1 লক্ষ বার সালাম। কিন্তু আমার নীলপামারে ভাইদের কাছে আমার প্রশ্ন, আমার অভিযোগ, আমার কোশ্চেন, আমার সওয়াল, আমার জিজ্ঞাসা, যেই নবী দুনিয়াতে আগমন না করলে একজন শহীদ তার শহীদের মর্যাদা পায় না, যেই নবী দুনিয়াতে আগমন না করলে একজন শহীদের সম্মান পাওয়ার পায় না, ওই নবীকে যারা ইয়া নবী সালাম অনেকে বলে, বিদআত বলে, আল্লাহর কসম এরা মরার পরে এদের চেহারা নষ্ট নষ্ট হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এই তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহ রসুলকে কষ্ট দিবে এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে। এই কথার মধ্যে কোনো সন্দেহ? জবান খুলে সন্দেহ? ওই নবীর পক্ষে কথা বললে আমাদেরকে গরম সুন্নি বলে। আমি বলি ভাই, সুন্নি কখনো নরম হয় না। সুন্নি মানি হচ্ছে গরম। রসুলকে মাটি বলবা, আমি গরম হয়ে যাব। রসুলকে আমার মতো বলবা, আমি গরম হয়ে যাব। রসুল মাটির সাথে মিশে মরে গিয়েছে বলবা, আমি গরম হয়ে যাব। মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া লাগাবা, আমি গরম হয়ে যাব। আমাদের সুন্নিদেরকে গরম বললে এই জন্য আমাদের তাহেরি সাহেব একটা ডায়লগ বলেছেন, চিনেন না তাহেরি সাহেবকে আপনারা? তিনি একটা ডায়লগ বলেছেন, আমি তো বালানা বালা লইয়া থাইকো। তো আমিও মাঝে মাঝে বলি, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক কিনা?